নাও আম্মু দাও দাও কজ ইফতারি কিনে খাইন হ্যাঁ আচ্ছা নাও দিয়ে দাও কজ ইফতারি কিনে খাইন দোয়া করেন দোয়া করুন শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আমরা যেন আরো বেশি বেশি দিতে পারি। একদিন বেশি করে বানিয়ে রাখলাম যাতে 3-4 দিন খাওয়া যায়, কারণ সোনামাকে নিয়ে তো প্রতিদিনই বানানো সম্ভব হয় না আমার পক্ষে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি বাজার করে নিয়ে এসে এই মাত্র এখানে গাড়িটা দাঁড় করালাম। দেখি সোনামার আম্মু কোথায় আছে। সোনামা কোথায় রে? তোমার আম্মু কোথায়? তোমার আম্মুকে ডাক দাও, বাজার নিয়ে আসছি। বাবা বাজার করে নিয়ে আসছে, তাড়াতাড়ি চলে আসো। আমি তোমার কথা শুনে সব নিয়ে এসেছিলাম। কি কি নিয়ে আসছে? আজকে তো বড় মাছ পাইলাম না, বুঝছাও, মানে যাওয়া একটু দেরি হয়ে গেছে। বড় মাছই আনতে বলছিলাম যে সোনামার তো ছোট মাছ খেতে পারে না। আজকে শুধু আনছি, এই যে খোলো দেখি, দেখো এগুলা তো সোনামার বাজার। লুডুস আর বিস্কুট। এটা তো মুরগি মনে হয়। এটা হচ্ছে ব্রয়লার, ব্রয়লার খাস বাংলা ব্রয়লার মুরগি। ব্রয়লার। এখানে আছে শিং মাছ, এটা শিং মাছ 1 কেজি 320 টাকা কেজি। মোটামুটি বড় শিং মাছ তো। আর কি নিয়ে আসছে আমার সারাদিন আজকে বান্দা রাখবো দেখতেছি। বড় মাছ পাইলাম না, দেখলাম যে আপাতত এই যে পুঁটি মাছগুলো পাইছি, মোটামুটি তাজা মাছ 1 কেজি 120 টাকা। 120 টাকা। হ্যাঁ, তাহলে তো দেখলাম যে মোটামুটি পড়তাই আছে, আর পুঁটি মাছ ভাজি করে খাইতে কিন্তু অনেক মজা লাগে। এই জন্য নিয়ে আসলাম। তো ঠিক পরিশ্রম একটু তোমার বেশি হবে, তবে খাইতেও মজা হবে। অবশ্য মুরগিটা আবার এই যে ড্রেসিং করে নিয়ে আসছো, এই জন্য একটু। মুরগি তো আর কাটতে সময় লাগবে না। এই আম্মু তোমার কি এগুলা বিস্কুট আর নুডলস? তো মোটামুটি কয়েকদিন এই বাজার দিয়ে চলো নাকি, তারপর আবার সময় হলে আবার বাজার করে নিয়ে আসবো। হ্যাঁ? অতি পরে যাচ্ছিল, তুমি ফালা দিচ্ছিলে না? ও ঠিক আছে, এই যে আমি বেঁধে দিলাম, আর পড়বে না। আচ্ছা এখন তাহলে আমি এগুলা কাটে নিই, তুমি একটু খেলাধুলা করো লক্ষ্মী মেয়ে হয়ে। হ্যাঁ আচ্ছা। ইফতারি কিনবেন? টিয়া নাই? না হ্যাঁ টিয়া থাকলে কি টিয়া চাইলাম। এগুলা কি আর মত কি? চাল দিলাম আর আলু বানিয়ে দিচ্ছে কারা। এই যে মুড়ি তুলো বাপ তুলো, এই যে আর ওর মধ্যে কি? ওর মধ্যে আলু বুঝুরি আলু না, মানে ছোট ছোট আলু। কারা দিছে এগুলা? কারা দিছে? ওই কলা লাগছে বেশি দাম। ইফতারি খাওয়ার টাকা নাই। নাও আম্মু দাও দাও কজ ইফতারি কিনে খাইন হ্যাঁ আচ্ছা নাও দিয়ে দাও কজ ইফতারি কিনে খাইন দোয়া করেন। দোয়া করুন শুকর আলহামদুলিল্লাহ। দোয়া করেন। এই যে এখানে আসো, এখানে আসো। বলো যে আবার কি হলো? তো বলো যে আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন বেশি বেশি আরো দিতে পারি। আচ্ছা আচ্ছা আমরা যেন আরো বেশি বেশি দিতে পারি। বলো। বেটা নাই আপনার? না বাচ্চা হতো নাই বাপ। একটাও না? না মেয়ে আছে নাকি? তাহলে বর্তমান আপনি একলাই, আর কেউ নাই? কামাই রেখিলেন মানুষ নাই? না না এই স্বামী মারা গেছে কতদিন আগে? খালি আপনি তাহলে এই একলাই এইভাবেই মানে সাহায্য তুলে চলেন? না ওগুলা বেদা কাকু আছে।
বিধবা কাঠ আছে কলি ফাড়ি করে দেবটা কাটা আছে না যেটা এগুলা কাটকুট করে দিছে মোটামুটি 10,000 টাকা দেখো শিবা 10,000 গেছে তো লাভের ভিতরে টেয়া দিছেন কে তে বিধি দেয় না মেলা আছে কান ডাকাটি খুব আছে টিয়া ছাড়া আমার দিলুই না আমি লাভের ভিতরে নিচে এই কাটতে হচ্ছে তাহলে দেখেন বর্তমান যুগের কি অবস্থা টাকা ছাড়া গরিব মানুষের বিধবা ভাতার কাঠ তাও টাকা লাগে তো এটাই আমাদের বাংলাদেশ চিন্তা ভাবনা করবেন যে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি নাকি এসি বাবা নিয়ে দিতে হয় কি কয়া দিতে হবে সরকারে সরকারেরও বলা দরকার কারণ সরকার এগুলো যদি দেখে যে আপনার মতো অসহায় মানুষের থেকে 10,000 টাকা নিয়ে একটা বিধবা ভাতার কার্ড দেয় এগুলো যদি জানে সরকার যে আপনার কাছ থেকে সবারই নিছে 10,000 টাকা নিয়ে মানুষের কাছ থেকে এই কার্ড দেয় তাহলে মনে করেন যে সরকার অবশ্যই পদক্ষেপ নিব যে আমি তো মাগনাই দিই সাধারণ জনগণে গরিব অসহায় মানুষের অথচ এই যে গ্রামের নেতা ফেতা যারা এরাই তো টাকা খায় তো কার্ড দেয় তাহলে এই টাকা যাতে না খাইতে পারে এই জন্য সরকার পদক্ষেপ নেব এই জন্য মানে সরকার জুটলো তাহলে কিছু খাজুরের দাম কমে দেয় না কিছু কমে দেয় না দর তো কমে দেয় না এই যে রোজা যে 5টা গেল এই ইফতারিতে খেজুর খাইছেন কি দু একদিন একদিন খালি খাসি কিনছিলেন না একজন দিছিল একজন দিছিল তাই কিনা খার ভাগ্য হয় নাই না কিনা খাট বাদ 200-600 টাকা কেজি আমি কে বলে কিনি ওরে বাবা এই যে খেজুর আছিল গত বছর 200 টাকা কেজি নরমাল গুলো 180 টাকা 200 টাকা এরকমই কেনা গেছে তাও খাইতে পারছে সবাই আমি কে বলে খাম খাজুর 600 টাকা কেজি আবার সেদিনকে প্রথম রোজার দিন আবার এলা গোস্ত কিনবে গেছে আলু ভেজা ভাত খাসি প্রথম রোজার দিন বাঁচারে আটে গেছি জ্বালা আদেশে না এক পালা মুরগির গোস্ত আনবো সেই গোস্ত নিয়ে 260 টাকা তাও নাই কে তাহলে কি কিনবো রোজা থাকাতে কষ্ট হই আমাদের এলা ইহর দিলি ভারে এলা খাজুরের দাম কমে দিলি এলা গোস্তের দাম কমে দিলি ভারে আমরা এলা কিনে খেবার পারি আমার খুব কষ্ট নাঙ্গারে এই কয়টা 6 রোজা গেলে আমরা কেবরে ওই লোক কিনে খামো খাজুর কিনে খামো খাজুর কিনা সরকারে ভোট দিলাম তাহলে সরকার এলা কমে দেয় সরকারের কাছে অনুরোধ আমার বাপে ভোট দিছি বাপ আঙ্গার বলে এলা ফিরে আসে এলা জিনিসপাতি এলা দর কমে দেখ এই 6 রোজা গেল এলা খাজুর কিনে খেবার ফেললাম না দেখেন মানুষ কত মানে বিনয়ভাবে বলতেছে যে আমরা অনেক কষ্টে আছি এই চাষি সাহায্য তুলে খায় কিন্তু তারপরেও সব জিনিস তো আর সবাই সাহায্য দেয় না নাকি খেজুর গরুর গোস্ত এগুলো কি এগুলো কি আর দেয় যা কিছু তোলে হয়তো বা একসময় ভালো মন্দ খাওয়ার ইচ্ছা থাকলে ডালু তাই নিয়ে আসলাম যাইছে এর মধ্যে বলে কি বলে দিছে আমার দেয় নাই কে আসছে বলে এই যে কি বলে দিছে সরকার বলে দিছে মানে যাদের ধরার লোক আছে তারাই পায় মানে এরা তো খোঁজ জানেও না পায়ও না আমরা দিব না আমরা ধরার লোক নাই সরকারের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিওটা সরকারি লোকের কাছে পৌঁছা যায় অবশ্যই আপনারা সাধারণ যারা গ্রাম্য পর্যায়ে গরিব অসহায় মানুষ তাদেরকে যদি কোনো কিছু কার্ড দেন কোনো কিছু অনুদান দেন তাহলে সরাসরি তাদের হাতে পৌঁছায় দিবেন হ্যাঁ সরাসরি দেখ কারণ হাতে পৌঁছে দেখ নেতা ফেতার মাধ্যম দিয়ে পৌঁছায় দিবেন নেতা ফেতাই খায় ফেলা ওইগুলা সব নেতা ফেতা খাহাল দেয় এই যারা সরকারের তো দোষ এই নাই। না সরকার ঠিকই দাম সরকার তো ঠিকই মাগনা দিতেই বলে কিন্তু নেতা ফেতাই টাকা খায়া কাট করে দেয় এই সরাসরি আপনারা তো শুনলেনই এই চাষির কাছ থেকে যে টাকা খায়া কাট করে তাছাড়া কাট করে না তো যদি গরিব মানুষকে যদি সরকার হেল্প করে তাহলে সেই হেল্প নিতে যদি 10,000 টাকা লাগে তাহলে কিন্তু আসলে গরিব মানুষ হেল্প নিতে পারে না কাট করাটাই মুশকিল হয়ে যাবে কাট করাটাই 10,000 মুশকিল টাকা হয়ে যায় গোছাইবে কখন তো আবার অনুরোধ কাট করবে কখন? আপনারা এই বিষয়ে মনোযোগ দিবেন সোনামার আম্মু আজকে কি রান্না করে আজকে খাওয়া দাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য সব রান্না বান্না শেষ এখন হলো ইফতারি বানাইলাম এই যে এখানে বুন্দিয়া বানাচ্ছি বাবা তুমি তো মানে বুন্দিয়াও বানাতে পারো একদিন বেশি করে বানিয়ে রাখলাম যাতে 3-4 দিন খাওয়া যায় কারণ সোনামাকে নিয়ে তো প্রতিদিনই বানানো সম্ভব হয় না আমার পক্ষে তো দেখেন একদম কিন্তু হাটের বুন্দিয়ার মতোই হয়েছে হাট থেকে যে কিনে নিয়ে আসে কত সুন্দর রস টুপটুপা হয়েছে আর এগুলো কি আর এগুলা হচ্ছে বেগুনি আর পুঁই শাকের চপ এই যে এখন এই যে কড়াইতে কয়টা আছে তুমি তো বলো রোজার দিন আমরা সোনামাকে নিয়ে কিছু ভালো মন্দ মানে ইচ্ছা করলেও খেতে পারি না কারণ বাচ্চাদের বুট বেরন করো নাই
হ্যাঁ, ওটাও করা হয়েছে। তা তো দেখি না কো। এটা ঘরে রাখছি। তো বন্ধুরা, আমাদের এখান থেকে বাজার একটু দূরে, তাই কিনে খাওয়া প্রতিদিন আমাদের জন্য কঠিন। তাই বাড়িতে সোনামার আম্মু তৈরি করে রেখে দিয়েছে। তো দেখলেনই তো, অনেকগুলো বুন্দিয়া তৈরি করে বুটও এরকমই রেখে দিল। 1 সপ্তাহের জন্য বুটও করে রাখছি, যাতে শুধু গরম করে খাওয়া যায়। তারপরে সোনামাকে নিয়ে সবসময় সোনামার আম্মু কাজ করতে পারে না, তাই আজকে একটু সময় বের করে কাজটা সম্পন্ন করলো, যাতে আমরা মোটামুটি 3-4 দিন খেতে পারি ঘরে রেখে। আমার বেগুনি রেগুলারই বানাতে হয়, কারণ এগুলা তো 3-4 ঘন্টা পর্যন্ত মসমসে থাকে, তাছাড়া তো ও একদম ফুটে যায়, খাওয়া যায় না। তো বন্ধুরা, কে কোথায় থেকে দেখছেন আর আপনারা ইফতারি কিভাবে করেন অবশ্যই কমেন্টে বলবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদিও বেশি ভালো মন্দ খেতে নাও পারলে মোটামুটি রমজান মাসে যেন এইভাবেই আমরা চলতে পারি। তো সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল, এই প্রত্যাশা নিয়ে ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।